চলো আজকে শেয়ার করে দেখাই তোমাদের সাথে পনির ক্রন চিজ স্যান্ডউইচ। তো তার জন্য দেখো আমি ক্রন নিয়ে নিয়েছি। এবারে নিলাম টমেটো, ক্যাপসিকাম অল্প একটু, একটু লঙ্কা আর একটুখানি লেবুর খোসাটা, গন্ধরাজ লেবুর দিয়ে দিয়েছি, গ্রেট করা পনির, মজরেলা চিজ, প্রসেস চিজ আর একটু চিজ স্লাইস। তোমাদের কাছে এতগুলো চিজ না থাকলে নাও দিতে পারো, একটা চিজ দিলেও চলবে। একটু দিলাম পিৎজা সিজনিং, একটু চিলি ফ্লেক্স, একটুখানি জিরের গুঁড়ো, অল্প একটু নুন আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর একটা লেবুর রস। তোমরা এখানে চাইলে গন্ধরাজ লেবুর পরিবর্তে পাতিলেবুও ব্যবহার করতে পারো। এবার আমি এগুলো সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেবো। এতগুলো চিজ যদি না থাকে চিজের পরিবর্তে মেয়োনিজও দিতে পারো। আমার কাছে মেয়োনিজ ছিল না, চিজ ছিল তাই দিলাম। এবারে রুটি নিয়ে নিয়েছি, রুটির গায়ে খুব ভালো করে আগে মাখনটা লাগিয়ে নিলাম। মাখনের পরিবর্তে সসও লাগাতে পারো, কেচাপ, টমেটো কেচাপ। এবারে যে মিক্সারটা তৈরি করেছিলাম সেই মিক্সারটা একটু দিয়ে দিলাম, 2 চামচ মতন। দেওয়ার পরে রুটির আর একটা জায়গাতেও ভালো করে মাখনটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এবারে কিন্তু রুটিটাকে আর একটা রুটির সাথে চেপে দিলাম। দেখো সেম প্রসেসভাবে আর একটা রুটির মধ্যেও খুব ভালো করে বাটারটা লাগিয়ে নেবার পরে রুটিটা দিয়ে দিলাম। রুটিটার ওপরেও একটু খুব ভালো করে বাটার দিয়ে নিচ্ছি, যাতে যখন স্যান্ডউইচটা হয়ে যাবে একটা সুন্দর কালার আসবে। এবারে আমি একটা গ্রিল প্যান নিয়েছি, গ্রিল প্যানের মধ্যে একটুখানি মাখন দিয়ে নিলাম। মাখনটা দেওয়ার পরেই আমি রুটিটাকে দিয়ে দিলাম। রুটিটাকে দিয়ে এবারে কিন্তু লো ফ্লেমে রুটিটাকে ভালো করে চেপে চেপে সেঁকে নেবো। চেপে চেপে ভাজলে এবং কিন্তু রুটিটাকে খুব ভালো করে, তাতে চিজটা কিন্তু গলে যাবে আর খেতেও খুব ভালো হবে, একটা ক্রাঞ্চি ভাব হবে। তাই আমি লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে উল্টে দিলাম, দেখো কি সুন্দর কালারও চলে এসছে। এর পরের পিঠটাতেও উল্টে দিচ্ছি। একদম লো ফ্লেমে আমাদের এটাকে কিন্তু স্যান্ডউইচটাকে তৈরি করে নিতে হবে, একটু হাত দিয়ে চেপে চেপে করব। তো দেখো স্যান্ডউইচ কিন্তু রেডি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে একটা কিন্তু লাইক অবশ্যই চাই। নিত্য নতুন এইরকম ভিডিও পেতে আমার চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি কিন্তু সাবস্ক্রাইব করে নাও। দেখো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। রেসিপিটা বাড়িতে তৈরি করে জানিও কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতন তাহলে কিন্তু টাটা।